দর্শক, ঢাকা পোস্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি দেশের অন্যতম বৃহৎ এক সময়কার বিখ্যাত গরুর হাট টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাটে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই হাটের দিনে বিভিন্ন জেলা থেকে পাইকারি এবং খুচরা বিক্রেতারা এই হাটে এসেছেন গরু ক্রয় বিক্রয় করতে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাটে পর্যাপ্ত সংখ্যক গরু উঠেছে এবং ক্রেতা রয়েছে। এই হাটের কেন্দ্র করে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন নোয়াখালী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে অনেক পাইকার এবং খুচরা যারা রয়েছেন তারা এই হাটটিতে আসেন গরু কিনতে। এবং তারা মনে করেন যে এই গোবিন্দাসী গরুর হাটে কম দামে গরু পাওয়া যায়, সেই ধারণা থেকে তারা এইখানে গরু কিনতে আসছেন। এবং বিক্রেতারা যারা রয়েছেন তারাও বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন তাদের গরুগুলো বিক্রি করার জন্য। তবে হাটটিতে আমরা ঘুরে যেটি দেখেছি যে এই হাটে গরুর প্রথম দিকে গরুর দাম বেশি থাকলেও যে বেলা পড়ার সাথে সাথে যে বিকেলের পরে গরুর দাম কিছুটা কমেছে বলে ক্রেতা যারা রয়েছেন তারা জানিয়েছেন। এবং এছাড়া হচ্ছে যে এই হাটে যে গরুর যে হাট, সেই হাটে প্রশাসন থেকে একটি মেডিকেল টিম থাকার কথা ছিল, কিন্তু আমরা এসে কোনো মেডিকেলের লোকজন পাইনি। এছাড়া যে হাট ব্যবস্থাপনার যারা রয়েছেন তাদের তদারকি আসলে দেখিনি। যে এই হাটে বিশেষ করে আজকে যে গরুর যে রওনা বলে, সেই রওনাতে একটি গরু বিক্রির পরে হাট কর্তৃপক্ষ তাদের কাছ থেকে 1300 টাকা করে ইজারা হিসাবে তারা আদায় করছেন গরুর যারা বিক্রি করছেন তাদের কাছ থেকে। এবং এছাড়া হচ্ছে যে খুচরা ক্রেতা যারা রয়েছেন এবং বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে তুলনামূলকভাবে গরুর দাম বেশি। এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে যাদের যে দাম, সেই দাম অনুযায়ী তারা গরু বিক্রি করতে পারছেন না। আমরা একটু কথা বলবো এই যারা এখানে গরু কিনতে এসেছেন তাদের সাথে। আমরা একটু এই হাটটিতে, ভাই কি গরু কিনছেন, কি বিক্রি করছেন? আচ্ছা, কেমন বিক্রি করছেন, কিরকম বিক্রি হচ্ছে, পোষাইছে কিনা? মোটামুটি পোষায়, খুব একটু পোষায় না আর। আচ্ছা, কেন, কারণ কি? কারণ মনে হয় বাজার কম। বাজার কি কারণে কম মনে হয়? বাজার মানে গরু মেলা আমদানি বেশি, এই কারণে মানে ক্রেতা তো বলছে যে দাম বেশি, তাহলে কারণ কি? দাম আমদানি মনে হয় বেশি, গরু বেশি, সেই কারণে এলো দাম হলো বাজার কম, এই জন্য বাজার। তো আচ্ছা, আপনি বিক্রি করলেন, কিরকম দামে বিক্রি করলেন? আপনার কি সেই অনুযায়ী আপনার গরু বিক্রি করাতে পোষাইছে কিনা বা লাভ হয়েছে কিনা? লাভ হয়েছে কিছু কিছু, হালকা বাতন, বাজার কম দেয়, লাভ কম হয়েছে। বাজার কম, মানে কি ক্রেতারা বেশি কিনছে গরু? হ্যাঁ, ক্রেতারা গরু বেশি কিনতেছে এই কারণে, দাম কমের কারণে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি কিনতেছে, বাজার কম বেশি কিনতেছে। কিন্তু যারা বিক্রেতা তারা বলছে যে গরুর দাম কম। আচ্ছা, ভাই কি গরু বিক্রি করছেন না কিনবেন? বিক্রি করছিলাম। আচ্ছা, কেমন দামে বিক্রি করলেন, তাতে পোষাইছে কিনা? একবার সস্তা দাম, এত কোনো সস্তা গরু দাম নাই। আচ্ছা, কারণ কি? কারণ গরু নিতেছে না। কিন্তু যারা ক্রেতা রয়েছে তারা বলছে গরুর দাম বেশি। না, গরুর দাম কম, আমরা কি ব্যাপারী আচ্ছা, কিনে আনছি, তার 20,000 কম বেচতেছি। তাতে কি লস হচ্ছে? লস 20,000 গরু প্রতি লস, 20,000, 30,000, 25,000। আচ্ছা, আমরা আরও দু একজনের সাথে কথা বলবো যে তাদের গরু কিনে তারা কেমন বিক্রি করেছেন এবং কিনেছেন। আচ্ছা ভাই, কে গরু কিনেছেন, কিরকম দামে কিনলেন, পোষাইছে কিনা? কেমন দামে কিনেছেন আপনারা? হ্যাঁ, আমরা কিনছি এই যে এই গরুটা 1,18,500 টাকা। মোটামুটি ভালোই, খারাপ না, সুন্দর। তুলনার দাম কম না, কম না, স্বাভাবিক বাজার যেটা আছে। বিক্রি করছেন আপনি? আচ্ছা, কিরকম দামে বিক্রি করলেন আর কেমন মনে হচ্ছে যে বিক্রি করার পরে কি আপনি মানে খুশি না বেজার? খুশি, বিক্রি করছি, খুশি তো। আচ্ছা, খুশি, বিক্রি করে আলাইছি, একটু খুশি মানে তো বিক্রি করছি। কি আপনার ন্যায্য দামে বিক্রি করতে পারছেন? বেচছি, ন্যায্য দামে তো বেচছি। আচ্ছা, পালের জিনিস নয়ছিলাম, ন্যায্য দামে বেচছি। আচ্ছা, আপনারা শুনছিলেন যে এই হাটে যারা ক্রয় এবং বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে বিক্রেতারা বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত যে দাম, সেই দামে আসলে তেমন বিক্রি করতে পারছেন না। এবং ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে তাদের সাধ্যের মধ্যেই তারা গরু কিনতে পারছেন এই হাট থেকে। এবং এই হাটে যে পরিমাণ গরু উঠেছে তাতে এবার এই হাটে বিক্রির সংখ্যা যেমন বেড়েছে, পাশাপাশি গরুর দাম একটু সহনীয় পর্যায়ে রয়েছে বলে এই যারা ক্রেতা রয়েছে তারা জানিয়েছে। টাঙ্গাইলের ভূয়াপুর গোবিন্দাসী গরুর হাট থেকে এই ছিল সর্বশেষ। আপনাদেরকে জানাচ্ছিলাম আমি অভিজিৎ ঘোষ, টাঙ্গাইল।